একটা হরিণী হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারলো। পুরা কপাল মুসলমান, আমরা মানুষ হয়ে আল্লাহর নবীকে চিনতে পারলাম না। যায়েদ ইবনে সামুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পথ চলতেছি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জংলা ঘেঁষে ঘেঁষে চলতেছেন। হঠাৎ করে কোথা থেকে যেন সালামের আওয়াজ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডানে তাকায় বামে তাকায়, কোনো কিছু দেখে না, কে সালাম দেয়। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর তাকাইয়া দেখে গাছতলায় গাছের সাথে একটা হরিণী বাঁধা। ওই হরিণী চোখের পানিগুলো সারিয়া সারিয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে সালাম দেয়। আল্লাহর পয়গম্বর তার কাছে গেলেন। আল্লাহর নবী বুঝলেন হরিণীর মনের মধ্যে কোনো দুঃখ আছে, নিশ্চয়ই কোনো কথা আমারে বলবে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন তার কাছে গেলেন, মাথার মধ্যে হাত দিয়া বললেন, কিরে হরিণী, সালাম কেন দিলা? তোমার মনের মধ্যে কি দুঃখ আছে আমারে বলো। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি মারাফে মসনবির মধ্যে লেখেন, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন যখন হরিণীর মাথার মধ্যে হাত দিলেন, তোমার মনে কি দুঃখ আমারে বলো। হরিণীর জবান খুলে গেল। হরিণী তখন বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আজকে 3টা দিন হয় এক ইহুদি জংলা থেকে আমাকে ধরে এনে গাছের নিচে বেঁধে রেখেছে। এই ইহুদি আমাকে জবাই করিয়া খাবে। ও রাহমাতুল লিল আলামিন, ইহুদি আমাকে জবাই করিয়া খাবে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার 2টা সন্তান আছে। ও নবী, আমার সন্তানগুলো এখনো পর্যন্ত জানে না আমি কোথায়। আমার সন্তানগুলো হয়তো তন্ন তন্ন করিয়ে গোটা জংলার মধ্যে আমারে খুঁজতেছে। নবী গো, স্তনের মধ্যে দুধের বারে ব্যথায় সইতে পারি না, আমার বাঁধনটাকে একটু খুলে দিবেন নাকি? আমি জংলার মধ্যে যাব, আমার সন্তানদেরকে আমার মৃত্যুর সংবাদটা দিও, তাহলে সন্তানেরা আর আমার জন্য টেনশনে থাকবে না, কয়েকদিন কান্নাকাটি করে আমাকে ভুলিয়া যাবে, নতুবা সারা জনম্বর আমাকে খুঁজতেই থাকবে, আমারে পাবে না। আমাকে একটু ছুটি দেন, আমি যাই, আমার সন্তান 2টাকে দুধ পান করাইয়া চলে আসবো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলল, টেনশন করবি না, অপেক্ষা কর। নবী হাঁটি হাঁটি পা পা করে ইহুদির বাড়িতে চলে গেল। ইহুদি ভাই, এই হরিণীকে ধরে আনছে। বলে, আমি ধরে আনছি। কেন ধরে আনছো? বলে, জবাই করিয়া খাবো। আল্লাহর পয়গম্বর বলল, রে ইহুদি ভাই, জবাই করিয়া খাইবা, কোনো আপত্তি নাই, কিন্তু একটা কথা। বলে, কি কথা? রে ইহুদি, এই হরিণীর 2টা বাচ্চা জংলার মধ্যে আছে, হয়তো মা মা বলে বলে চোখের পানিগুলো সারিয়া সারিয়া কাঁদতেছে। ইহুদি রে, একটু তারে সারিয়া দে, দুধ পান করাই আবার চলে আসবে। এবার ইহুদি অবাক হয়ে গেল। ও মুহাম্মদ, তুমি পাগল হইছো নাকি? কেমন কথা বলো? হরিণী আবার গেলে আবার আসবে নাকি? আল্লাহর পয়গম্বর বলে, হ্যাঁ আসবে। ইহুদি বলে, না আসবে না। আল্লাহর নবী বলে, হ্যাঁ আসবে। ইহুদি বলে, ও মুহাম্মদ, যদি তুমি দায়িত্ব নাও তাহলে ছাড়তে পারে। বলে, কি দায়িত্ব? এই গাছতলার মধ্যে তোমাকে দাঁড় করাইয়া রাখবো, সময় মতো হরিণ না আসলে তোমার গলার মধ্যে ছুরি চালাইব। আল্লাহর পয়গম্বর বলল, কোনো সমস্যা নাই, তুমি এই হরিণী সারিয়া দাও, সময় মতো না আসলে আমার গলার মধ্যে ছুরি চালাইও। আল্লাহর পয়গম্বর এবার বাঁধন খুলিয়া দিল। এবার ইহুদি খুশি, মুহাম্মদ আমাদের চিরন্তন শত্রু, হত্যা করবার কোনো মাধ্যম পাই না, আজকে একটা মাধ্যম পাইলাম, হরিণীটাকে সারিয়া দিলাম। হরিণী তো সময় মতো কোনোদিনও আসবে না, আর না আসলে মুহাম্মদকে আমরা সময় মতো হত্যা করে ফেলবো, জবাই করে ফেলবো। ইহুদি বড় খুশি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হরিণীর মাথার মধ্যে হাত দিয়ে বলে, রে হরিণী, দেরি কিন্তু করবি না, তুই যদি দেরি করো ইহুদি আমারে জবাই করে ফেলবে। হরিণী বলল, ও নবী, আপনি টেনশন করবেন না, সময়ের আগে চলে আসবো। হরিণী বলল, ও নবী, আপনি টেনশন করবেন না। আল্লাহর নবী বাঁধন খুলিয়া দিল। হরিণী একটা দৌড় দিয়ে জংলার মধ্যে চলে গেল। জংলা গিয়ে সন্তান 2টারে বলে, ও সন্তানেরা, আয় আয়, আমি তোদের মা চলে এসেছি। সন্তান 2টা বহুদিন পরে মায়ের কণ্ঠ শুনে অবাক হয়ে গেল।
কিরে মায়ের কণ্ঠ শোনা যায়। হঠাৎ করে তাকাইয়া দেখি মা ডাকতেছে। দৌড়াইয়া দুইটা সন্তান চলে এলো, এসে বলে ও মা 3টা দিন কোথায় ছিলে না বলে কোথায় গেছো? তোমাকে ছাড়া আমরা দুধ পান করি নাই, পানি পর্যন্ত পান করি নাই, তোমার বিরহ বেদনায় আমরা ঘুমাই নাই, কোনো কিছু খাই নাই। মা বলে রে সন্তানেরা তাড়াতাড়ি দুধ পান কর, সময় বেশি নাই, তাড়াতাড়ি আমাকে যাইতে হবে। ও মা কই যাইবে আমাদেরকে খুলিয়া বলো। রে সন্তানেরা একটা ইহুদি আমার দরিয়া নিয়ে গেছে, জবাই করিয়া খাবে। 3 দিন দরিয়া গাছতলার মধ্যে বাঁধিয়া রাখছে, কাউকে পাই না। হঠাৎ করে রাহমাতুল লিল আলামিন যখন হাঁটিয়া হাঁটিয়া যায়, আল্লাহর পয়গম্বরে বললাম নবী আমার বাঁধনটা একটু খুলিয়া দেন, 2টা সন্তানকে দুধ পান করাই আসবো, জরমের মতো বিদায় নিয়ে আসবো। ও সন্তানেরা ইহুদি ছাড়তে চায় না, নবী জিম্মা নিছে। ইহুদি কই ও মুহাম্মদ যদি হরিণী ঠিক মতো না আসে সময় মতো কিন্তু তোমারে জবাই দিব। ও সন্তানেরা তাড়াতাড়ি আয় দুধ পান কর, সময় মতো না পৌঁছতে পারলে নবীর গলার বন্ধে ছুরি চালাবে। এইবার 2টা বাচ্চা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। কান্না করে বলে মা 3 দিন পর্যন্ত দুধ পান করি নাই, পানি পর্যন্ত পান করি নাই, কোনো পাতা পাতা খাই নাই, আর ছুরির নিচে রাহমাতুল লিল আলামিনকে রাইখা কেমনে খাবো রে মা? না না প্রয়োজনে না খাইয়া মরে যাব। এরপর রাহমাতুল লিল আলামিনকে বিপদের মধ্যে রাখতে পারবো না, যতক্ষণ পর্যন্ত নবীর চেহারা না দেখবো দুধ পান করব না। মা চলো চলো তাড়াতাড়ি চলো, আগে রাহমাতুল লিল আলামিনকে মুক্ত করি। আল্লাহ নবী জঙ্গলার মধ্যে ওই গাছের নিচে দাঁড়াইয়া রইল। ইহুদি বলে ও মুহাম্মদ এখনো পর্যন্ত হরিণ তো আসে না। নবী কয় সময় তখনও বাকি আছে, সময় মতো না আসলে আমার জবাই দিও। আল্লাহ নবী দাঁড়াইয়া রইল, সাহাবীরা টেনশনে পড়ে গেল। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর তাকাইয়া দেখে হরিণী আসতেছে। হরিণী একা না, তার সাথে 2টা বাচ্চা দেখা যায়। হরিণী এবার আইসা সালাম দিল, ও রাহমাতুল লিল আলামিন। আল্লাহর পয়গম্বর বলল কি রে হরিণী তুই তো আসলি ভালো কথা, বাচ্চাদেরকে কেন নিয়ে আসলি? বলে ও রাহমাতুল লিল আলামিন বাচ্চারা 3 দিন পর্যন্ত দুধ পান করে নাই, আমি যখন গেলাম বললাম দুধ পান কর, আমাকে তাড়াতাড়ি যাইতে হবে। জিজ্ঞাসা করলো কই যাইবা? বললাম রাহমাতুল লিল আলামিনকে গাছের নিচে রাখিয়ে আসলাম, আমি সময় মতো না গেলে ইহুদি আল্লাহর পয়গম্বরে জবাই দিয়ে দিল। এই সংবাদ শুনবার পরে ও নবী আমার 2টা সন্তান বলে মা আল্লাহ নবীকে গাছের নিচে রাইখাইছো, আর আমরা দুধ পান করব, হতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পয়গম্বরে না দেখবো। আল্লাহর কসম করে বলি ততক্ষণ পর্যন্ত দুধ পান করব না। ওগো রহমতের নবী 2টা সন্তান আপনাকে দেখবার জন্য চলে এসেছে। বাচ্চা 2টা বলে ও রাহমাতুল লিল আলামিন আপনাকে ছুরির নিচে রেখে আমরা কেমনে দুধ পান করতে পারি? আপনি শুধু মানুষের নবী না, আপনি তো আমাদের হরিণেরও নবী। ইহুদি দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছে, চোখের পানিগুলো সারিয়া সারিয়া কাঁদতেছে। ইহুদি বলে ও রাহমাতুল লিল আলামিন জীবনে কত অন্যায় করেছি, কত পাপ করেছি, কত জুলুম করেছি, বুঝতে পারি নাই। একটা হরিণী হইয়া আপনারা চিনতে পারলো, আমরা মানুষ হই আপনারা চিনতে পারি নাই। আল্লাহর নবী গো বেয়াদবি মাফ করেন, আর দেরি করতে চাই না, আমার এই মুহূর্তে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরা কপাল মুসলমান, মানুষ হইয়া নবীকে চিনতে পারলাম না, জঙ্গলার হরিণী হইয়া নবীকে চিনতে পারল। ও মুসলমান নবীর আদর্শ তোমার মধ্যে নাই, মাথায় টুপি নাই, মুখের মধ্যে দাড়ি নাই, কেমনে তোমার এই গালের মধ্যে খুর লাগাও? নবীর সুন্নাত কেমনে তুমি কাটিয়া কাটিয়া ডাস্টবিনের মধ্যে ফালাও? আহারে এমন পোড়া কপাল মুসলমান আছে, সকালবেলা ক্লিন শেভ না করলে তার সকাল হয় না। আল্লাহর নবীর সুন্নাত দাড়িগুলোকে ডাস্টবিনে না ফালাইলে তার সকাল হয় না। নবীর
সামনে কি জবাব দিবা? যুবক, তুমি মনে করছো দাড়ি রাখলে সৌন্দর্য কমে যায়? না না। তুমি মনে করছো দাড়ি রাখলে মেয়েরা পছন্দ করবে না? না না। দাড়ি রাখলে সৌন্দর্য বেড়ে যায়, চেহারার মধ্যে নূর পয়দা হয়, যৌবন বৃদ্ধি পায়, যৌবন নষ্ট হয় না। দাড়ি যারা বেশি বেশি চাষে ক্লিন শেভ করে যৌবন নষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহর কসম করে বলি, আল্লাহর পয়গম্বরের সুন্নাতের মধ্যে শান্তি আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো সে আমি নবীর সাথেই জান্নাতে যাবে। আল্লাহর নবী বলেন, মান আহইয়া বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। শেষ জমানায় যে একটা সুন্নাতকে চালু রাখবে, সুন্নাতকে জিন্দা রাখবে, শেষ জমানার মধ্যে মানুষ সুন্নাতকে সুন্নাত বলে মানবে না, সুন্নাতকে কেয়ার করবে না। বর্তমান জমানার মধ্যে সুন্নাতের প্রতি মানুষের আকৃষ্টতা কম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জমানার মধ্যে কেউ যদি একটা সুন্নাতের আমল করতে পারে, একটা সুন্নাতকে জিন্দা রাখতে পারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমল নামায় দিয়ে দিবে। ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি একটা সুন্নাতের আমল করিয়া জান্নাতের সুসংবাদ পাইছে। ইমামে আবু দাউদ সমুদ্রের পারে বসে আছেন, সমুদ্রের মধ্যখান থেকে ওই পার থেকে কে যেন হাসি দিয়েছে। হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে হয়, আর যে আলহামদুলিল্লাহ বলবে, যে শুনবে সেই ইয়ারহামুকাল্লাহ বলতে হয়। হাসি দেওয়ার পরে বলছে আলহামদুলিল্লাহ। বাতাস তো বাটিয়াল, ইমামে আবু দাউদের কণ্ঠ ছিল চিকন, উনি এখান থেকে জবাব দিলে জবাব শুনবে না। এই জন্য 2 টাকা দিয়ে নৌকা ভাড়া করলেন। নৌকা ভাড়া করিয়ে ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি সমুদ্রের ওই পারে গেলেন। ওই পারে গিয়ে বলল, ভাই তুমি কি হাসি দিয়েছো? বলে হ্যাঁ। তুমি আলহামদুলিল্লাহ বলেছো? বলে হ্যাঁ। তখন ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি সুন্নাত পালন করলেন, বললেন ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার উপরে রহম করুন। এই যে এই দোয়াটা পড়ছে, সুন্নাতের আমল করছে। ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি রাতে ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চলে এসেছে। আয়েশা বলে, ইমামে আবু দাউদ একটা সুন্নাত পালন করবার জন্য তুমি 2 টাকা খরচ করেছো। রে ইমামে আবু দাউদ, সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। নবীর আদর্শে আদর্শিত হও, নবীর সুন্নাত গুলো পালন করো। যদি নবীর সুন্নাত পালন করতে পারো, কপাল খুলে যাবে। নবীর আদর্শ আদর্শিত হলে কপাল খুলে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী এমন একজন মানুষ, এমন একজন সুন্দর চরিত্রওয়ালা, যার একটা মুস্কি হাসিতে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে। এক হাসিতে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে। কেমন হাসি! আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী একদিন আমার বাজার করতে পাঠাইছে। আমি ছিলাম ছোট মানুষ, যখন বাজার করতে গেলাম দেখলাম রাস্তায় বাচ্চারা খেলাধুলা করে মাঠে, আমিও খেলাধুলার মধ্যে নামিয়া গেলাম। ওই দিকে বাজার করবার কথা একদম ভুলিয়া গেলাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লম্বা সময় ধরে খেলতেছি, বেলা গড়াইয়া বিকাল হয়ে গেল। আল্লাহর নবী টেনশনে আছে, কিরে বাচ্চাটারে বাজার করবার জন্য পাঠাইলাম, এখনো পর্যন্ত আসতেছে না, কোনো বিপদ হইল নাকি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন টেনশন করতেছেন। তখন তো ইহুদিরা উৎপেতে আছে, মুসলমানদেরকে কষ্ট দেয়। নবী আমার ঘর থেকে বের হয়ে গেলেন, হাঁটি হাঁটি পা পা করে সামনে যায় আনাসকে খুঁজে। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর তাকাইয়ে দেখে আনাস ছোট্ট মানুষ বাচ্চাদের সাথে খেলতেছে। আল্লাহর নবীও দাঁড়াইয়া খেলা দেখে কোনো কথাই বললেন না। আল্লাহর নবী খেলা দেখে আর মুস্কি মুস্কি হাসে। হঠাৎ করে আনাস বলে, আমার চোখ নবীর দিকে পড়ে গেল। কিরে নবী তাকাইয়া রইল। হঠাৎ করে আমার বাজারের কথা মনে হইল, নবী না আমারে বাজার করবার জন্য পাঠাইছে, আমি তো একদম ভুলে গেলাম। আমার কলিজা যেন ভয়ে করার মধ্যে চলে আসছে, ভয় পাইলাম। আল্লাহর নবী আমার ইশারা দিয়ে বুঝাইতেছে, খেলো। আনাস টেনশন নাই, খেলতে থাকো। আল্লাহু আকবার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওই যে আল্লাহর নবী
একটা মুস্কি হাসি দিয়া ইশারা দিয়ে বুঝাইছে খেল। আল্লাহর কসম করে বলি ওই মুস্কি হাসিতে আমার গোটা জীবনটাই পরিবর্তন হয়ে গেছে। मोहम्मद अरबी है व नबी रास्ते पे शोआ, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला। शाफिए मुशफ़्फ़ा में मोहम्मद अहमद, ए तो आते रसूल न हो तो जिंदगी बर्बाद, ए तो आते रसूल न हो तो जिंदगी बर्बाद। एक महिला একজন বুড়ি মানুষ আল্লাহর পয়গম্বরের পথের মধ্যে কাটা দিত, দুশ্মনী করত, অথচ 3 দিন পর্যন্ত এখন রাস্তায় কাটা দেয় না। আল্লাহ নবী টেনশনে পড়ে গেলেন, কিরে পথের মধ্যে যে কাটা দেয় আজকে 3 দিন ধরে কাটা দেয় না, মনে হয় অসুস্থ হয়ে পড়ে আছে, কি বিপদ হইল? 3 দিন ধরে কাটা দেয় না কেন? নিশ্চয়ই কোনো বিপদে পড়ছে, যাই যাই খবরটা নিয়ে আসি। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন ওই বুড়ির বাড়িতে চলে গেল। বুড়ির বাড়িতে গিয়ে দেখে বুড়ি শুয়ে আছে, বাচ্চা মাথার মধ্যে পানি ঢালতেছে। আল্লাহ নবীকে দেখে বাচ্চা লাফ দিয়ে দাঁড়াইয়া গেল, আহারে মুহাম্মদ নবী চলে আসছে, আজকে আমার মায়ের বুঝি রক্ষা নাই। আমার মা সব সময় মুহাম্মদের পথের মধ্যে কাটা দিত, আজকে আমার মা অসুস্থ আর মুহাম্মদ প্রতিশোধ নেওয়ার জন্য চলে আসছে। বুড়ির মেয়ে দেখে লাফ দিয়ে দাঁড়াইয়া গেল। আল্লাহর পয়গম্বর বলল, মা তুমি ভয় পেও না, টেনশন করবা না, তোমার মায়ের কি হয়েছে? বলে আমার মায়ের প্রচন্ড জ্বর, 3 দিন ধরে আমার মা উঠতে পারে না, চলতে পারে না। আল্লাহর পয়গম্বর বলে আমার সন্দেহ হয়েছে কোনো অসুস্থ হবে, 3 দিন ধরে পথের মধ্যে কাটা দেয় না, নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, এই জন্য দেখবার জন্য চলে আসলাম। ঘরের মধ্যে এত ময়লা কেন? কি তোমার মারে খাওয়াইছো? রান্না বান্না কি করেছো? মেয়েটা বলো, রহমাতুল লিল আলামিন 3 দিন ধরে আমার মা আপনার পথে কাটা দিতে পারে না, আবু জাহেলরা টাকা দেয় না, ঘরে কোনো বাজার নেই, কোনো খাবার নাই। আল্লাহর নবী নিজের হাতে গড়টা ঝাড়ু দিলেন, বাজারের ব্যাগ নিয়ে বাজারে গেলেন, বাজার করিয়ে আইনা নিজের হাতে রান্না করিয়ে বুড়ির মুখের মধ্যে দেয়। বুড়ি চোখের পানি সারিয়া কাঁদে আর বলে, কই রে তোরা আয় আয়, যে মুহাম্মদের পথের মধ্যে কাটা দিতাম বুঝতে পারি নাই, অথচ আজকে 3 দিন ধরে কাটা দিতে পারি না। কাফেররা আমার খবরও নেয় না, আবু জাহেলরা একটা টাকাও দেয় না, আর 3 দিন ধরে আমি কাটা দিতে পারি না। ওই মুহাম্মদ আমার খবর নেওয়ার জন্য চলে আসছে। বুড়ি চোখের পানিগুলো সারিয়া কান্দে আর বলো, মুহাম্মদ আর দেরি করতে চাই না, এই মুহূর্তে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো এমন আদর্শওয়ালা মানুষ এই পৃথিবীর মধ্যে নাই। আল্লাহর নবীর ব্যাপার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ আদর্শওয়ালা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে সর্বশ্রেষ্ঠ আদর্শ যে ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে, ব্যক্তি জীবন সুন্দর হয়ে যাবে, পারিবারিক জীবন সুন্দর হয়ে যাবে, সামাজিক জীবন সুন্দর হয়ে যাবে, রাষ্ট্রীয় জীবন সুন্দর হয়ে যাবে। আর যে ব্যক্তি আল্লাহর নবীকে ফলো করবে না, যে ব্যক্তি আল্লাহর পয়গম্বরকে ভালোবাসবে না, আল্লাহর কসম করে বলি তার ব্যক্তি জীবন সুন্দর হবে না, সামাজিক জীবন সুন্দর হবে না, পারিবারিক জীবন সুন্দর হবে না, রাষ্ট্রীয় জীবন সুন্দর হবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের মধ্যে একমাত্র সর্বোত্তম শ্রেষ্ঠ আদর্শওয়ালা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তাহলে নবীর অনুসরণ করো। যদি নবীর অনুকরণ করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ভালোবাসবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের গুনাহগুলোকেও maaf করে দিবে। যারা আল্লাহর পয়গম্বরকে ভালোবাসবে, আল্লাহর পয়গম্বরের আদর্শ মানবে, আল্লাহর পয়গম্বরের সুন্নাহ মোতাবেক চলবে, আল্লাহ তাআলা এদেরকে ভালোবাসবে। শুধু ভালোবাসবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগীর যত গুনাহ আছে গুনাহগুলোকে maaf করে দিবে। ফাত্তাবিউনি, তা বা আইনের ব্যাখ্যায় আরবি ব্যাকরণবিদগণ লিখেছেন, এমন অনুকরণ
এমন অনুসরণ, একটা লোক সামনে হাঁটতেছে আর একটা লোক পিছনে হাঁটতেছে, সামনের লোকটা যেভাবে পা ফেলায়, যেইভাবে মাজা দুলায়, যেইভাবে হাত দুলায়, হুবহু কপি করাকে বলা হয় তাবউন। যদি এই রকম কপি করে চলতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবে, শুধু ভালোই বাসবে না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের যত অন্যায় আছে, অপরাধ আছে, গুনাহ আছে, সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। নবীজিকে আদর্শ, নবীর আদর্শ মানতে পারলে, নবীর সুন্নাহ মোতাবেক চলতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফ করবে এবং ভালোবাসবে। আল্লাহ যদি ভালোবাসে আর গুনাহ মাফ করে দেয়, তার মতো সৌভাগ্যবান আর কি আছে? এই জন্য দেখেন বর্তমানে বিজ্ঞানীরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো গবেষণা করতেছে। নবীজির হাদিসগুলো গবেষণা করে করে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করতেছে। বেশ কিছুদিন আগে জার্মানের একজন বিজ্ঞানী মর্নিং ওয়াকিং করতেছেন, এক্সারসাইজ করতেছেন, দৌড়াদৌড়ি করতেছেন, হঠাৎ করে একটা কাগজের টুকরা পাইলেন। এই কাগজের টুকরার মধ্যে একটা হাদিস লেখা, ইদা ওয়ালাগাল কালবু ফি ইনাই ফাগসিলুহু সাবআ মাররাত আস-সাবিয়াতু বিত-তুরাব। সে তো আর আরবি বুঝে না, তার দেশের ভাষায় আবার ট্রান্সলেশন করা আছে। যখন কোনো পাত্রে কুকুর মুখ দিবে, লেহন করবে, ওই পাত্রটা 7 বার ভালোভাবে ধৌত করবে, আর আস-সাবিয়াতু বিত-তুরাব 7ম বার মাটি দিয়ে মাজবে। আধুনিক যুগের বিজ্ঞানী তো মনে মনে চিন্তা করে, এই কথা আবার কে লিখলো? এই মূর্খ কথা। কুকুরকে আমরা সুমা দেই, কুকুরকে নিয়ে ঘুমাই, কুকুরকে নিয়ে আমরা খাবার খাই, কুকুর আমাদের শরীরে চারাচারি করে, আর কুকুর যে পাত্রে খাবার খায়, মুখ দেয়, ওই পাত্রে মুখ দিলে 7 বার ধৌত করতে হবে, আবার 7ম বার মাটি দিয়ে মাজতে হবে। এখন ব্লিচিং পাউডার আছে, সোপ আছে, স্যানিটাইজেশন করবার জন্য কত উপকরণ আছে। এখনকার জমানার মধ্যে কি মাটি দিয়ে মাজতে হবে? ওই বিজ্ঞানী তো আবার চিন্তাও করে, এই কথাটা লেখলো কে? আমি একটু বাড়িতে যাব, বাড়িতে গিয়ে একটু টেস্ট করে দেখি তো কুকুরের মুখে কি আছে। তো এতদিন পর্যন্ত কুকুরের মুখে কি আছে পরীক্ষা করে নাই। এইবার বাড়িতে গেল, বাড়িতে গিয়ে একটা পাত্রের মধ্যে কুকুরকে খাবার দিল। যেইনি কুকুর পাত্রের মধ্যে খাবার খাওয়া শুরু করলো, খাবার খাওয়ার পরে উনি পরীক্ষা করলেন, পরীক্ষা করে দেখে কুকুর যে পাত্রে খাবার খেয়েছে সেই পাত্রের মধ্যে লক্ষ কোটি কোটি শক্ত জীবিত জীবাণু চলাফেরা করতেছে। আশ্চর্য হয়ে গেল, কুকুরের মুখের মধ্যে এত শক্ত জীবাণু কোনোদিন তো কল্পনা করি নাই। তখন তিনি ভালো করে স্যানিটাইজ করলেন, একবার ভালো করে ধৌত করলেন, কিন্তু জীবাণু রিমুভ হলো না। দ্বিতীয়বার ধৌত করলেন, জীবাণু রিমুভ হলো না। তৃতীয়বার ধৌত করলেন, জীবাণু একটাও মরে নাই। পঞ্চমবার, ষষ্ঠবার ধৌত করলেন, শক্ত ব্লিচিং পাউডার দিয়ে পর্যন্ত একটা জীবাণু মরে না। তখন মনে পড়ে গেল, ওই কাগজের মধ্যে পাইলাম 7ম বার মাটি দিয়ে মাজতে হবে, মাটি দিয়ে মাইজা দেখি। যেই নিয়ে 7ম বার আস-সাবিয়াতু বিত-তুরাব মাটি দিয়ে ঘষা দিয়েছে, মুহূর্তের মধ্যে শক্ত জীবাণু রিমুভ হয়ে গেছে। ওই বিজ্ঞানী বলে, কে লিখেছে এই কথা? এত বড় বিজ্ঞানীকে কল্পনাও করতে পারি নাই। তালাশ করা শুরু করে দিল। তালাশ করতে করতে দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুসলমানদের প্রফেট, আজ থেকে 1400 বছর আগে দুনিয়াতে এসেছিল। বিজ্ঞানী চিন্তা করে, কিরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় বিজ্ঞানী, স্কুলে পড়ে নাই, কলেজে পড়ে নাই, ইউনিভার্সিটিতে পড়ে নাই, এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এত জ্ঞান রাখতে পারে, না জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত জ্ঞানের আধার। না না, আর দেরি করব না, মুহূর্তের মধ্যে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুহূর্তের মধ্যে কালিমা পড়ছে, মুসলমান হয়ে গেছে। এইরকম শত শত উদাহরণ আমি আপনাদেরকে দিতে পারবো। বর্তমান ইহুদি খ্রিস্টানেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো রিসার্চ করতেছে, আর রিসার্চ করে করে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হইতেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, উত্তম নমুনা রয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ভিতরে আল্লাহর নবী কেমন আদর্শওয়ালা ছিলেন শুনলে আশ্চর্য হয়ে যাবেন। মক্কার লোকেরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাড়িয়ে দিয়েছেন মদিনায়। নবী 8টা বছর পর্যন্ত মক্কা শরীফ থেকে দূরে চলে গেলেন।
মদিনাতুল মুনাওয়ারায় গেলেন। 8 বছর পরে আল্লাহর নবী 10,000 সাহাবী নিয়ে মক্কার মধ্যে প্রবেশ করলেন। রহমাতুল লিল আলামিন বললেন যে আত্মসমর্পণ করবে সে মাপ, যে ব্যক্তি হেরামের মধ্যে আশ্রয় নেবে সে মাপ, আর যে ব্যক্তি আবু তালিবের ঘরে আশ্রয় নেবে সে মাপ। মক্কার কাফেরেরা গুহার মধ্যে আশ্রয় নেওয়া শুরু করলো, কেউ কেউ ভাইকে পালায়ন শুরু করলো। একজন বুড়ি মহিলা বিশাল বড় গাটুরি নিয়ে মক্কা ছাড়িয়া চলে যায়। লোকেরা জিজ্ঞাসা করে, বুড়ি কই যাও? বলে এই মক্কার মধ্যে আর থাকবো না। কেন থাকবা না? বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কা দখল করে নিছে, এই মক্কার মধ্যে আর কোনো শান্তি পাবো না, এই জন্য মক্কা ছাড়িয়ে দূর দেশে চলে যায়। আল্লাহর নবী তাকাইয়া দেখে ওই বুড়ি গাটুরিরা নিতে পারে না বড় বাড়ি। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন গিয়ে বলে, মা বড় গাটুরি আমার মাথার মধ্যে দেন, আমি একটু আগাইয়া দেই। ওই মহিলা বলল, বাবা উপকার হবে না, আজকে মুসিবতের দিন আমার একটু উপকার করো। আল্লাহর নবী গাটুরি মাথার মধ্যে নিলেন। আল্লাহর নবী বলে, মা কই যাইবেন? বলে কই যাব জানি না। বলে তাহলে কেন যাইতেছেন? বলে মুহাম্মদ নামক একজন জালেম আজকে মক্কা দখল করে নিয়েছে, এই মুহাম্মদের যন্ত্রণায় মক্কার মধ্যে থাকতে পারবো না, এই জন্য মক্কা ছাড়িয়ে চলে যায়। আল্লাহর নবীর বদনাম করতেছে, তারপর আল্লাহর পয়গম্বর নিজের কানে শুনে কোনো কথা বলে না। যেতে যেতে লম্বা পথ, ওই মহিলা বলে মুহাম্মদ একজন জালেম। মুহাম্মদ বায়ে বায়ে মারামারি লাগাইয়া দেয়, স্বামী আর স্ত্রীর মধ্যে মারামারি লাগাইয়া দেয়, নতুন ধর্মের দাওয়াত দিয়ে সন্তানকে আলাদা করে, মাকে আলাদা করে, বিবির আলাদা করে, গালিগালাজ করতেছে। যাওয়ার পরে যখন মক্কার এরিয়ার বাইরে চলে গেল, আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন বললেন, মা এখন নিরাপদ জায়গার মধ্যে চলে আসলেন। বুড়ি মহিলা বলে, বাবা এই গুহার মধ্যে এখন আমি একটু আশ্রয় নিতে পারবো, টেনশন নাই। এরপরে সকালবেলা কোথাও দূরে চলে যাব, যেই দিকে দেখি। আল্লাহর পয়গম্বর বলে, মা আপনি থাকেন, আমি চলিয়া যাই। ওই বুড়ি মহিলা বলে, ও বেটা দাঁড়াও, আমার কাছে তোমাকে দেওয়ার মতো তেমন টাকা নাই, আজকে আমি বড় কষ্টে আছি। বাবার এই কয়েকটা টাকা আছে, কয়েকটা টাকা তুমি রাখো। আল্লাহর নবী বলে, মা টাকাগুলো লাগবো না, আপনি নিজে রাখিয়া দেন, বিপদের সময় কাজে লাগবে। বাবা কেন নিবা না? বলে, মা জন্মভূমি সারিয়া যান, বড় কষ্টে আছেন, জন্মভূমি সারিয়া যাও, কত কষ্ট আমি ভালো করিয়া জানি। এবার বুড়ি মহিলা বলে, তুমি কেমনে জানো? বলে, এমন একটা সময় আমার জীবনে আসছিল, আমিও জন্মভূমি সারিয়া চলিয়া গেছিলাম, মক্কা সারিয়া মদিনায় গেছিলাম। বলে, কি নাম তোমার? বলে, এতক্ষণ পর্যন্ত যার নামে আপনি বদনাম করলেন, এতক্ষণ পর্যন্ত যারে গালিগালাজ করলেন, আমি সেই মুহাম্মদ। আমাকে একদিন মক্কার কাফেররা তাড়াইয়া দিছিল, এই মক্কা সারিয়া আমি মদিনার মধ্যে গেছিলাম, আমার মনের মধ্যে বড় কষ্ট ছিল। মারে জন্মভূমি সারিয়া যাওয়া যে কত কষ্ট, সেটা আমি ভালো করিয়া জানি। ওই বুড়ি চোখের পানি সারিয়া কান্না করে বলে, ও বাবা মুহাম্মদ, তুমি কি আব্দুল্লাহর বেটা? বলে, হ্যাঁ। বলে, মুহাম্মদ আয়, বুঝতে পারি নাই আবু জাহেলরা মিথ্যা মেসেজ দিছে, তোমার মতো ভালো মানুষ এই দুনিয়ার মধ্যে হতে পারে না, তোমার মতো আদর্শওয়ালা যুবক এই দুনিয়ার মধ্যে হতে পারে না। তুমি কোনোদিন পিতা মাতার মধ্যে দুশ্মনী তৈরি করতে পারো না, ভাই ভাইয়ের মধ্যে দুশ্মনী তৈরি করতে পারো না, হত্যা খুন খারাপি করতে পারো না। ও মুহাম্মদ, বুঝতে পারি না, তুমি মাফ করিয়া দাও, আর মক্কা ছাড়িয়ে যাব না, এই মুহূর্তে আমার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো আল্লাহর নবীর আদর্শ। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের মধ্যে একমাত্র উত্তম আদর্শ, শ্রেষ্ঠ নমুনা রয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে। এই জন্য নবীর সুন্নাতগুলো মানলে দুনিয়া সফল, পরকাল সফল। এই জন্য আসুন আমরা নবীর সুন্নাতগুলো মানার চেষ্টা করি।